আমরা সিলেটের চা বাগানের কথা জানি, কিন্তু নাইখাংছড়িতেও চা বাগান আছে। এই চা বাগান দেখতে গিয়ে বর্ডারের কারণে দেখা হলো না, বর্ডারে ঝামেলা চলছে। বিএসএফ আমাদের জানালেন যে সেই দিকে বেশ ঝামেলা আছে এখন, আরাকান আর্মিদের দখলে সব কিছু, যার কারণে আমরা এই পাহাড়ের উপর উঠে পেলাম কাজু বাদামের বাগান। বেশ চমৎকার একটা বাগান। এই আমার সাথে আমাদের তন্ময় স্যার, অয়ন স্যার দুজনই এসছি। বেশ ভালো উঁচু পাহাড়ে আমরা বাইকে করে এসছি। ওই দেখুন বিশাল দূরে নিচে, আরো দূরে পাহাড়, আরো দূরে পাহাড়, পাহাড়ের বিশাল এলাকা। এখানে আবার আনারস বাগান প্রদর্শনী, এদিকে আনারসের বাগান আছে। আচ্ছা, আনারসের বাগানটা আমরা একটু পরে দেখছি। আর এইদিকে আছে কাজু বাদাম। এই যে পুরো এলাকাটা কাজু বাদাম। ওই যে ওখানে ফল উৎপাদন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অধীনে সুলতান আহমেদ করছেন, চাকডালা এলাকা। এই পুরো কাজু বাদামের গাছ একেবারে ওই শেষ পর্যন্ত, একদম পুরো এলাকা জুড়ে কাজু বাদাম আছে। আমরা দেখি এদিকে, এই যে এখানে অবশ্য সবজি চাষ হচ্ছে। সবজি নয়, আমরা একটু আনারস দেখতে চাই। আনারসের সিজনটা এখন না, কিন্তু কোন দিকে যে আনারস চাষ হচ্ছে খুঁজে পাওয়া যাচ্ছে না। ওইদিকে হবে হয়তো, না, এদিকে সব কলা, বিশাল বিশাল কলা গাছ। কিন্তু এত কলা গাছ, হাজার হাজার লক্ষ লক্ষ কলা থাকার কথা, কিন্তু সেই তুলনায় কিন্তু কলা পাওয়া যায় না। আমি এটা বুঝলাম না। কম্পারেটিভলি হ্যাঁ, কলা পাওয়া যায়, তবে যতটা পাওয়ার কথা ততটা নয়। আনারস পরে দেখা যাবে। কাজু বাদামের গাছগুলো আমরা দেখে নিই, বাগানটা। এখন ফল নেই, ফুল ধরেছে কিছু কিছু দেখা যাচ্ছে। ওই যে পুরো পুরো এরিয়া একেবারে বিশাল। ওই যে ওই যে আঙুল আমার যেখানে যাচ্ছে ওখান থেকে ওই যে এগুলো 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 সব, এগুলো কাজু বাদাম। ওই যে ওই সব, এই যে আঙুল দিয়ে ওই যে গাছগুলো, আমার আঙুল যত দূর যাচ্ছে, এগুলো সব, এগুলো সব কাজু বাদাম। বিশাল এরিয়া, বেশ ভালোই হবে। বিদেশি চমৎকার একটা সুস্বাদু এবং উপকারী বাদাম আমাদের দেশে এভাবে চাষ হচ্ছে ব্যাপকভাবে, ভালোই লাগছে। অসাধারণ, দুর্দান্ত। কালারগুলো দেখেছেন পাতার, ওয়াও।